শালা মাছ কেসি কেসি জানটা না গন্ধই যাচ্ছে না। এত করে ধুচ্ছি আর কিরম করে ধয় আমি কিছু বুঝলাম না। আব্বা কি করছেন এটা? আব্বা গন্ধ যাচ্ছে না মানে পাঁচ তারেছেন পরিষ্কারই হচ্ছে না, সেই জন্য গন্ধ যাচ্ছে না। এক কাজ করবেন নাকি আপনি? কি কাজ? ওইটা কি আব্বা? ও তো থালা বাটি ধর গুরু। আর ওটা খুঁজছি তো কিসের জন্য? কাজ করেন আপনি, এক কাজ করবেন, এখান থেকে একটু পাউডার নিয়ে এর মধ্যে দিয়ে লাড়ে চাড়ে ধুয়ে ফেলেন, দেখেন চলে যাবে। এই তোমার বাচ্চা ঠিক আছে? আমার তো মনে হচ্ছে পাগলা কারো থেকে আইছো, তুমি তো স্বাভাবিক না। আরে থালা বাটির গুঁড়ো দিয়ে কি মাছ পরিষ্কার করা যায় নাকি? কিরম কথা করছাও? আব্বা আপনি তো দেখছি এখনো সেই পেছনের যুগে রয়ে গেছেন। ইউটিউবে দেখছেন না কত কি দিয়ে কি করা যায়, কোনটা কিভাবে করতে হয়, কোনটার একটা ব্যবহার থেকে অনেক ব্যবহার করা যায়। একটা কমন সেন্স আপনাকে কাজ করছে না? যেই পাউডার দিলে মনে করেন থালা বাসনের ময়লা ছুঁচু করে নাই হয়ে গেছে, আর মাছের মতো একটা জিনিস ও তো পরিষ্কার হবে। দেন আপনি দিবার করছো? তাহলে আর বলছি কি, আমি তো অযুক্তি বলছি নাকি, একবার দেখেলাম নিজে নিজে। ফেনা হচ্ছে। ফেনা হয়েছে মানে পাঁচতারের নেই, ফেনা হচ্ছে মানে তো পরিষ্কার হতে লেগেছে। পাঁচতারেছে একবার হলে চলবে না কিন্তু আব্বা, 2-3 বার করতে হবে। তোরা কি মনে করছিস কাজকর্ম কিছু করতে পারি না? দেখ কিরম করে মাছ ধুচ্ছি, এখানে সাদা ধপধকে পরিষ্কার হয়ে যাচ্ছে বুঝছিস। এখন থেকে এই গুঁড়ো দিয়ে কিন্তু মাছ মাংস সব ধুবি, দেখি তো গন্ধ তো থাকবি না, আর একটা সুগন্ধ আসি কি একটা সুগন্ধ আসতেছে বুঝছিস। আব্বা এই মাছের মধ্যে তুমি কি দিছো? এরকম ফেনা বেরোচ্ছে কেন? কে? এই থালা বাটি ধোয়ার গুঁড়ো দিছি। ওরে আমার আল্লাহ রে আব্বা, তোমার এ বুদ্ধি কিটা দিছে? থালা বাসন ধোয়ার পাউডার দিয়ে মাছ ধুতি হয়? তোফা গনে কেন, তারে দিয়ে কি হবে? আর ওই সারাই তো আমাকে এই বুদ্ধিটা দিছে। ওরে আমার আল্লাহ, এটা কোনো কথা? এই মাছ এম খাওয়া যাবে? মাছের মধ্যে তো কবে গন্ধ, এই মাছ এম ফেলাই দিতে হবে না। ওঠো তো ওঠো। সারা তো আজকে সারবার না দেখতেছি, এরকম আমার ব্যাকআপ করে থুয়ে গেল। হ্যাঁ ওর তো খাইছি আমি আজকে। কি অবস্থা করতে মাছগুলা রে! হ্যাঁ এই মাছ এম খাওয়া যাবে? তো সব ফেলাই দিতে হবে।